মদিনা শর্মা পেজে लाइक कमेंट। नबी सारी दुनिया का है वो दुलारा। ও বাবাজিরা ভাইরা, প্রসঙ্গ যখন এসেছে বলেই ফেলি। ও ভাইরা মাথায় রাখুন, তালাক দেওয়া স্ত্রীকে নিয়ে ঘর করা, তাহলিল না করে তালাক দেওয়া স্ত্রীকে নিয়ে সংসার করা আর পতিতালয়ে বেশ্যালয়ে শুয়ে পড়া, দুটির ভিতরে কোনো পার্থক্য নাই গো। ও ভাইরা ভালো করে মাথায় রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুষ্যপুত্র যায়েদ তালাক দিয়েছেন। রাসূলুল্লাহ দরবারে এসে হাজির হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যায়েদ জায়নাবকে তালাক দিয়ে এসেছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওগো জায়েদ আরেকবার কেন ধৈর্য ধারণ করলে না? আর একটুখানি ধৈর্য ধারণ তুমি কেন করলে না? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম সাহাবী জায়েদ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ধৈর্যের বাঁধ আমার ভেঙে গেছে। না 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 না, আমি জায়েদ আমার পক্ষে আর ধৈর্য ধারণ করা সম্ভব নয়। আমাদের দেশেও দেখবেন খুব খুঁটিনাটি অর্ডিনারি বিষয় নেই, কত কি বলা যায়, এদের বলবার মতো ভাষা আমার কাছে নেই। মূর্খ বললে আবার রাগ হবে। কিছু মূর্খ গন্ডমূর্খ আছে, খুব খুঁটিনাটি বিষয় নেই তালাক দিয়েছে। কি ইস্যু হচ্ছে, বাড়িতে যাওয়ার সময় জামা কাপড় কাচতে বললো, কাচি নিকো, তাই নিয়ে বাড়ি এসে কথা কাটাকাটি হতি বেশ একটু ঝগড়া রাখার লেছে আর এক মজলিসে বলে ফেলেছে তালাক তালাক তালাক, 3 তালাক, কুল্লু খালাস। কথা বোঝা যায়নি? হ্যাঁ, আমাদের দেশে ঘটে, তরকারির লবণ কম হয়েছে কিংবা লবণ মোটেই হয়নি, তার জন্য 3 তালাক। কি ভাই, আমাদের দেশের মুসলমানরা দেখেছি তালাক দিতেও ভয় পায় না, আর তালাক দেওয়া বউটারে নিয়ে ঘর করতেও লজ্জা লাগে না। হুজুরি 5 ওড়িকে ধরে, হুজুর তালাক দিয়ে ফেলেছি। কত তালাক দিয়েছে? হুজুর 1000 খান দিছি। কত দিয়েছে? আমার সামনে একটা লোক তালাক দিচ্ছে, আমি রয়েছি সেখানে, আমি পেয়েছি। তালাক দিচ্ছে বলতে লাখ তালাক, তার মানে একটা দুটো দে ও স্বস্তি হচ্ছে না। শোনেন, একটা মশলা বলে দে, স্ত্রীকে যদি কোনদিন শরীয়তগত কারণে তালাক দিতেও হয়, আপনি 3টে তালাক মারার অধিকারী। কটা? 3টে। তবু তালাকের অ্যাকচুয়াল পদ্ধতি জানেন? জানেন না। এই দেশে, আমাদের দেশের কিছু জানোয়ার অমানুষের মতো তালাক দেয় বলেই তো তালাক নামীয় প্রথাটাকে জি অশিক্ষিত তথাকথিত আমাদের দেশীয় কিছু হিন্দুরা খুব ঘৃণ্য প্রথা বলে মনে করে, কিন্তু অ্যাকচুয়াল তালাক প্রথাটা ঘৃণ্য প্রথা নয়, শান্তির জন্য বিবাহ। আর বিবাহ করে যদি শান্তি দুজনের ভিতরে না আসে, তখন মুক্তির জন্য তালাক। শরিয়াত তালাক দিতে বলেছে কখন জানেন? শরিয়াত বলেছে বিয়ের পরে যদি বনিবনা না হয়, একটা বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এইবার অশান্তি শুরু হয়েছে, যে অথবা বিয়ের পরে দাম্পত্য জীবনে নারী পুরুষ কেউ সুখী নয়। শরিয়াত বলেছে প্রথম অবস্থায় বাইরের কারণ দেখো না, কোন মেম্বার, কোন প্রধান, কেউ না, এলাকার কোন বুদ্ধিজীবী না, ছেলের মা মেয়ের মা, ছেলের বাবা মেয়ের বাবা, 4 জন এক জায়গায় বসবে। ছেলে আর মেয়ের অভাব অভিযোগ কতটা, এই 4 জন গার্জিয়ান মিলে বসে এরাই ফয়সালা করার চেষ্টা করবে, কার কতটা দোষ ত্রুটি বিচার করে দেবে। তোমার এই জায়গাটা ত্রুটি হয়েছে, তুমি সামলে যাও। কেউ পক্ষপাতিত্ব করবে না। ছেলের মা বাবা ছেলেটাকে টানবে না, আর মেয়ের মা বাবা মেয়ের দিকে ঝোল লাগাবে না। পক্ষপাতিত্ব না করে খুব নিরপেক্ষভাবে ছেলেকে যেটা বলার দরকার বলবে, মেয়েটাকে যেটা বলার দরকার বলবে। এর পরেও যদি তাদের দাম্পত্য জীবনে সুখ না হয়, শরিয়ত বলেছে ছেলে পক্ষের কিছু বুদ্ধিজীবী বসবে, মেয়ে পক্ষের কিছু বুদ্ধিজীবী বসবে, এরা আবার শোনা বোঝা করুক, এরা কোনো রাস্তা তৈরি করতে পারে কিনা। এরাও যদি কোনো রাস্তা তৈরি না করতে পারে, শরিয়তের স্পষ্ট ফয়সালা, ছেলে আর মেয়েটাকে ডিভাইড করে দাও। ডিভাইড মানে তালাক না, তালাকের পর্যায়ে এখনো আসেনি।
ছেলেটা আলাদা জায়গা থাকবে, মেয়েটা আলাদা জায়গায় থাকবে। ছেলেটার যদি কচি কাঁচা থাকে, ওই ওদের দাম্পত্য জীবনের যদি ওদের কোনো কচি কাঁচা হয়ে থাকে, কচি কাঁচাটা ছেলের কাছেই থাকবে, মেয়েটা বাবার বাড়ি থাকবে। ছেলেটা বাড়ি থাকবে, ছেলের মা ভাবি কেউ ছেলেটার রান্নাও করে দেবে না, মশারিও টানিয়ে দেবে না, বিছানাও ফেলে দেবে না, শোয়ার জায়গাও করে দেবে না। ছেলেটাও বাড়ি ভুবুক, একটু ভুগতে থাকুক, আর মেয়েটাও ওর ভাই ভাবিদের কাছে একটু ঝেঁটালাতি খাক, দেখি পথে ফেরে কিনা। শরিয়াত বলেছে এইভাবে 1 মাস কাটবে। ছেলেটার রান্না কেউ করে দেবে না, রান্নাও নিজে করবে। ওর কচিটা পেশাব পায়খানা করবে, কচিটাকে ওই সামলাবে। কথা বলে যাই দি, দেখি দুজনের ভিতরে একটু মহব্বত তৈরি হয় কিনা, একজনের প্রতি আর একজনের টান ভালোবাসা বাড়ে কিনা। শরিয়াত বলেছে এর পরেও যদি কেউ এগিয়ে না আসে, তখন শরিয়াত তাকে অধিকার দেবে 1 তালাক দাও। ক তালাক? তরকারি লবণ কম হয়েছে তার জন্য তালাক না, এতটা ঠেলে এসে এইবারে 1 তালাক। 3টে একসাথে না, 3টে একসাথে দে ফেললি তো তোমার ভুল ভাঙবার আর সময় হবে না। তালাক দে, তখন হুজুরের পা জড়িয়ে ধরবা, হুজুর ভুল করে ফেলেছি, একটু সমাধান দেন। এই ভুলটা যাতে আগে ভাঙানো যায়, তাই শরিয়াত বলেছে 3 মাসে 3 তালাক। মেয়েটা বাবার বাড়িতে থাকবে, ছেলেটা তার বাড়িতে থাকবে, ছেলে মেয়ের কোনো সম্পর্ক থাকবে না। 1 তালাক হয়ে গেছে, আবার 1 মাস সময় দাও, দেখি দুজনের কোনো টান হয় কিনা। তাও যদি না হয়, 2য় মাস শেষ, আর একটা মারো। এখনো সুযোগ আছে আর 1 মাস। এই 1 মাস ধরে ভাবো ওরেলে ঘর করবা না। মেয়েটাও ভাবো ওই স্বামীর ভাত খাবে কি খাবে না। 1 মাস এখনো ভাবতে সুযোগ। এর আগে 2 মাস ভাবার সুযোগ দিয়েছে, কিছু হয়নি। লাস্ট ছেলেটার কাছে আর একটা গুলি আছে, ওইটা ফায়ার করলে শেষ। যে 3য় মাস কেটেছে, ছেলেটার 1 বিন্দু মেয়েটার প্রতি টান হয়নি, মেয়েটারও তার স্বামীর প্রতি টান হয়নি। শরিয়াত বলেছে এবার 3 নম্বর তালাকটা মারো। যেদিন 3 তালাক হয়ে যাবে, সেদিন ছেলেটাও সকালবেলা তালাক হয়েছে, 3 তালাক পুড়ে গেছে, ছেলেটা সন্ধ্যাবেলাও বিয়ে করবে গোসল করে, মেয়েটাও গোসল করে সন্ধ্যাবেলায় বিয়ের পিঁড়িতে বসে যাবে। মেয়েদের এই যে ইদ্যত পালন করতে হয় না, শুনেছেন না শোনেননি? তালাকের পরে মেয়েদের ইদ্যত পালনের একটা পর্ব থাকে না, এ কেন পালন করতে হয় জানেন? সে তো বললি আবার বলবেন রজব আলী সাহেব নোংরা কথা বলে। পুরুষের ঘর সংসার করতে করতে আসলে পুরুষ দেহ থেকে যে রক্ত নির্গত হয়ে নারীর সন্তানদানিতে পৌঁছায়, ওই নাপাক রক্তটা নারীর রেহেমে 3 মাস পর্যন্ত থাকতে পারে, এবং 3 মাসের ভিতরে যে কোনো টাইমে নারীর সন্তানদানিতে একটা বাচ্চার জায়গা করে দিতে পারে। এই জন্য শরিয়াত ফতোয়া দিয়েছে, ছেলে তালাক দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আর একটা বিয়ে করতে পারে, কিন্তু মেয়ে তালাক প্রাপ্ত হওয়ার পরে সঙ্গে সঙ্গে বিয়ে করতে পারে না, 3 মাস ওয়েট করতে হবে। বলা যায় না আজকে তালাক হয়েছে, কালকে তো সে ওই স্বামীর সংসার করেছে, ওই স্বামীর দেহের রক্ত যদি ওর রেহেমে থাকে, 3 মাসের ভিতরে যে কোনো সময় ওই নারীর গর্ভে বাচ্চা জায়গা নিতে পারে। এই পরিবেশে যদি এই মেয়েটাকে এক্ষুনি বিয়ে দেওয়া হয়, আর একজন স্বামীর ঘর করবে, তাহলে যদি একটা বাচ্চা তার গর্ভে আসে, ওই বাচ্চার বাবা হবে কে? এইটা 16 আনা বুঝে নেওয়ার জন্য শরিয়াত মেয়েকে বলেছে তুমি ইদ্যত পালন করো। অনেক মূর্খে প্রশ্ন করে, বলে হুজুর ছেলে তালাক দিচ্ছে, সদ্য বিয়ে করতেছে, মেয়ে পারবে না কেন? তুমি তো বোঝো কচু। যে এটাই হলো ইদ্যত পালনের বৈজ্ঞানিক ব্যাখ্যা, সায়েন্টিফিক ব্যাখ্যা। ভাই আমরা শরিয়াত বুঝিনি, কো মসলা মাসাইল বুঝিনি। আমার মনে হয় এই জওয়ান ছেলেগুলোকে বিয়ের মজলিস থেকে কান ধরে তুলে আগে তালাক আর বিয়ের মসলা মাসাইল খানিকটা শিখেলে, তারপরে ওরা বিয়ে করবে। নইলে ঘন ঘন অশান্তি হবে, আর ওই বলবে তালাক তালাক লাখ তালাক। যে ভাইরা
শরিয়াত কত সূক্ষ্ম ভেবে দেখেছে? মেয়ে তালাকের পরে সে কেন 3 মাস 10 দিন বসে থাকতে যাবে? শরিয়াত বলেছে 3 মাসে 3 তালাক হোক। মেয়েটা প্রতি মাসে একটা করে তালাক নেবে, স্বামীর সাথে কোনো সম্পর্ক থাকবে না। যেদিন তালাক হবে সেই দিন সন্ধ্যাবেলায় যেন মেয়েটাও বিয়ে করতে পারে। বলতে বলতে অনেক দূর চলে এসেছি। ও বাবাজিরা ভাইরা, প্রসঙ্গ যখন এসেছে বলেই ফেলি। ও ভাইরা মাথায় রাখুন, তালাক দেওয়া স্ত্রীকে নিয়ে ঘর করা, তাহলিল না করে তালাক দেওয়া স্ত্রীকে নিয়ে সংসার করা, আর পতিতালয়ে বেশ্যালয়ে দিয়ে শুয়ে পড়া, দুটির ভিতরে কোনো পার্থক্য নাই গো। ও ভাইরা ভালো করে মাথায় রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুষ্যপুত্র যায়েদ তালাক দিয়েছেন। রাসূলুল্লাহ দরবারে এসে হাজির হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যায়েদ জায়নাবকে তালাক দিয়ে এসেছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওগো জায়েদ আরেকবার কেন ধৈর্য ধারণ করলে না? আর একটুখানি ধৈর্য ধারণ তুমি কেন করলে না? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম সাহাবী জায়েদ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ধৈর্যের বাঁধ আমার ভেঙে গেছে। না 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 না, আমি জায়েদ আমার পক্ষে আর ধৈর্য ধারণ করা সম্ভব নয়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যখন জায়েদের সাথে কথোপকথন করেছিলেন, ঠিক ওই পিরিয়ডে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের 22 পারার একটা আয়াতের অংশ নাযিল করে দিলেন। ওগো নবী, আমি আল্লাহ পাক আপনাকে বলে দিলাম, যাওয়াজনাকা, আপনার পোষ্যপুত্র আপনার বেটা জায়েদ তার স্ত্রীকে তালাক দিয়েছে, জায়নাব বিনতে জাহাশকে তালাক করে দিয়েছে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়নাব বিনতে জাহাশের সঙ্গে আপনাকে আসমানে বিয়ের ব্যবস্থা করে দিয়েছি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলবে, জায়েদ তালাক দিয়েছে আর আল্লাহ বললেন জায়নাব বিনতে জাহাশের সঙ্গে জায়েদের তালাক দেওয়া স্ত্রীকে আসমানে আমি ফেরেশতাদেরকে নিয়ে আপনার সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিয়েছি, আপনি অবিলম্বে সামাজিক বিয়েটা করে ফেলুন। আচ্ছা, কিসে কি হচ্ছে বলেন দিনে? জায়েদের সাথে ইতিপূর্বে জায়নাবের সম্পর্ক ছিল কি সম্পর্ক? যে রাসূলের সম্পর্ক ছিল বাপ বেটা আর শ্বশুর পুত্র বধূ। আর আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বললেন, জায়নাবের সাথে আপনার বিয়ে দিয়েছি। কোরআনের এই আয়াত যে নাযিল হলো, রাসূলের মাথাটা নিচু হয়ে গেল। আল্লাহ, আমি মাথা উঁচু করে বেড়াবো কি করে? আমি যদি জায়নাবকে বিয়ে করি, সমাজ আমারে বলবে মুহাম্মাদের চরিত্র কত নিকৃষ্ট, কত খারাপ। ও জায়েদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে, আর ছেলে বা বেটার তালাক দেওয়া স্ত্রীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন। আল্লাহ, এই লজ্জার এই অপমান আমার রাখবার জায়গাটা কোথায়? আমরা তাফসীরের কিতাবের ভিতরে পড়েছি, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার শুধু ভাবছিলেন, হে রব্বুল আলামিন, আল্লাহ আমি যদি জায়নাবকে বিয়ে করি, দুনিয়ার মানুষ আমার নামে সমালোচনা করবে, দুনিয়ার মানুষ আমার নামে পর্যালোচনা করবে, দুনিয়ার মানুষ আমার নামে ছোট মোটো কথাবার্তা বলবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জায় অপমানে ঘৃণায় মুহ্যমান হয়ে যাব। সারা পৃথিবীটা আমার জন্য সংকীর্ণ হয়ে যাবে। মানুষের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। রব্বুল আলামিন, কি করে আমি নবীজি আমার পক্ষে জায়নাবের সাথে বিয়ে করা সম্ভব? ও বাবাজিরা ভাইরা, তাফসীর কারকরা তাদের তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন, আল্লাহর নবী বারবার শুধু ভাবছিলেন, তাজাওয়াজা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওজাতা ইবনিহি। দুনিয়ার মানুষ শুধু আমাকে বলবে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বেটা জায়েদের তালাক দেওয়া স্ত্রীকে বিবাহ করেছে। মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, লজ্জায় অপমানে ঘৃণায় মুহ্যমান হয়ে যাব। কি বিধান আপনি আমার উপরে আরোপ করলেন? ও বাবাজিরা ভাইরা, নবী যখন বারবার মানার
অপমানের ভাবনা ভাবছিলেন, বেইজ্জতির ভাবনা ভাবছিলেন, মানুষের সমালোচনার ভাবনা ভাবছিলেন, মানুষের পর্যালোচনার ভাবনা ভাবছিলেন। মহান রব্বুল আলামিন আল্লাহ ওই পিরিয়ডে নবীজির উপরে কোরআনের আবার একটা আয়াত নাযিল করে দিলেন। ওগো নবী, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, ওয়াতাখশান নাস, এ আমার নবী, আপনি তো দুনিয়ার মানুষকে ভয় করে চলেছেন। মানুষকে ভয় করা নয় গো, মানুষ আপনাকে কি বললো এসে যায় না, মানুষ আপনাকে ছোট মোটা বললো কি বললো না, গালিগালাজ করলো কি করলো না, ওতে তো আপনার কিছু এসে যায় না। মানুষ আপনার প্রশংসা করলো না নিন্দা করলো, ওতে তো আপনার কিছু এসে যায় না। মানুষ আপনাকে ভালো বললো না মন্দ বললো, ওতে আপনার কিছু এসে যায় না। আমি আল্লাহ তাআলা সাইনাবের সঙ্গে আসমানে আপনাকে বীর ব্যবস্থা করে দিয়েছি, আর আপনার প্রতি নির্দেশ দিয়েছি, অবিলম্বে দুনিয়াতে সামাজিক বিয়েটা আপনি পড়ে নেন। মানুষ আপনাকে খারাপ বলবে না ভালো বলবে, মানুষ আপনাকে নিন্দা করবে না প্রশংসা করবে, ওই ভাবনাটা আপনি একবারও ভাবতে যাবেন না। অতাকশান নাস, হে আমার নবী, আপনি তো মানুষকে ভয় করে চলেছেন, আর আমি আল্লাহ তাআলা বলে দিলাম, আল্লাহু আহাক্কু আন তাকশাহু, মানুষকে ভয় না করে আমি রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে বেশি বেশি করে ভয় করুন। বলুন না সুবহানাল্লাহ। মানুষের ভয় করছেন কেন? মানুষ কি বলবে ওতে আপনার ভয় হয়, আর মানুষের ভয় করে আমার নির্দেশকে আপনি লঙ্ঘন করবেন। আল্লাহ এই আয়াত যখন নাযিল করলেন, নবীজি বুঝে ফেললেন আমার আর রাস্তা নেই, দুনিয়ার লোকে কি বলবে ওতে আমার কিছু এসে যায় না, জায়নাবের সাথে বিয়ে আমার করা লাগবে। ভাই, আমরা মানুষের ভয় করি না করি না? মানুষের মন্দ বলার ভয়, খারাপ বলার ভয়, লোকে আমারে খারাপ বলবে, লোকে আমারে নেবে না, লোকে আমারে সমালোচনা করবে, এ ভয় আমাদের হয় না হয় না? হয়। কিরকম হয় আমি এটা বলবো, শুনবেন না শেষ করে দেবো? একটা দৃষ্টান্ত দিচ্ছি। হসপিটালে ভর্তি করেছে বাচ্চা, তা এই যে বাচ্চাটা এটা 7 নম্বর, তা ডাক্তার জিজ্ঞেস করেছে, বলেছে এটা ক নম্বর বেবি, ক নম্বর বাচ্চা? তা বলেছে 3 নম্বর। ক নম্বর বলেছি? বাচ্চার নম্বর দাঁড়িয়েছে 7, বলা হচ্ছে কত? 3। কেন? কেন? ডাক্তার যদি বকাঝকা করে, ডাক্তার যদি উল্টো পাল্টা বলে, যে তাই ডাক্তারের কাছে 4টে বাচ্চা গোপন করে ফেলেছে। চিন্তা করতে পারতেছেন? এদের আল্লাহর ভয় আছে। ইমানের তো জোর থাকতে হবে। ডাক্তার যদি আমার পাল্লায় পড়ে, সেদিন মজা বসবে। জি, আমারে যদি বলো বাচ্চা ক নম্বর, যদি 11 নম্বর হয় আমি বলে দেবো স্যার 11। যদি বলে 11, সিবি কামড় খায়, ডাক্তারকে বলে ফেলবো বাচ্চা আমার 11টা, 11টার মধ্যে আপনি খেতে দেন আর জামা কাপড় পরতে দেন কোনটা? জন্ম আমি দিয়েছি, জন্ম আমি দিয়েছি, তাদের খাইয়ে থাকেন আল্লাহ আমার দ্বারাতে, পরিয়ে থাকেন আমার দ্বারাতে। বাচ্চা 11টা নেব না 21টা নেব, 7টা নেব না 17টা নেব, 4টে নেব না 1 দর্জন নেব, সে কৈফিয়াত আপনাকে দেব কেন? ভাই ঠিক না বেঠিক? খুব বেশি হলে বলতে পারে আপনার গিন্নি তো বাঁচবে না, তার তো জবাব আমার কাছে রয়েছে। গিন্নি বাঁচবে না, দুনিয়ার কোনো ডাক্তারেরও ক্ষমতা নেই মানুষের মরার টাইম হলে বাঁচানো। পারবে? ভাই পারবে নাকি? ডাক্তারের 14 পুরুষের ক্ষমতা আছে। সুতরাং ওর যদি এই 7 নম্বর বাচ্চায় মরণ থাকে, ওর মরণ এমনি হবে। তাহলে আমার ভেবে আমি ভাবতে যাবো কেন? জি ভাই, এরকম জালিয়াতি আর চিটিংবাজি দেশময় চলতেছে। আল্লাহর ভয় নেই, ডাক্তারের ভয়। কার ভয়? বিষাদ বিবরণ দেওয়ার সময় হবে না, বিষাদ
আলোচনা করব না। ও বাবাজিরা ভাইরা, এক একটা অঙ্গ নিয়ে ব্যাখ্যা করলে আমি অনেক দূর পর্যন্ত চলে যেতে পারবো। ভালো করে মাথা ধরুন, গভীর ভাবে উপলব্ধি করুন। ও বাবাজিরা ভাইরা, চটপট আমি আপনাকে বলবো, না 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 না, আমার ঘরের মা বোনেরা ওদের মুখের উপরে যে নেল পালিশ ব্যবহার করে, এই নেল পালিশ ব্যবহার করা মেয়েদের জন্য জায়েজ নেই। ছেলেরা দিলে তো আরো হারাম, ছেলেরা দিলে ডবল হারাম, যে আর মেয়েদের জন্য জায়েজ নেই। আচ্ছা ভাই, চট করে বলবেন, আজকের আমার মজলিসে বসে যারা অজ শুনেছেন, আমার অজ, মেয়েদের নেল পালিশ ব্যবহার করা হারাম এটা জানলেন, আপনার বড় ছেলেটার বিয়ে, বাড়ির আপনার অন্য বৌমারা কি কি কিনতে হবে, আপনার এই ছেলেটার বৌমার সাজসজ্জার বাক্সে বাড়ির অন্য বৌমারা তার একটা ফিহরিস্ত, একটা লিস্ট করে দিয়েছে। বক্তৃতা ছাড়বো, হয়ে গেছে আমার করা, জি একটা লিস্ট করে দিয়েছে, তাতে সব লিখে দিয়েছে। আলতার বোতলের নাম আছে, নেল পালিশ আছে, আফসান আছে, তারপরে এখানে ঘষে ওটা কি বলে, লিপস্টিক আছে, এসব লিখে দিয়েছে। তা আপনি বাজারে গেছেন, বাজারে ভাবতেছেন কোনটা কিনবো, তা মোটামুটি কিনতে কিনতে প্রায় সব কিনে ফেলেছেন। এবারে এসেছে নেল পালিশ, কি এসছে, তা মনে পড়েছে আমার ওদের কথা, রজওয়ালি সাহেব বলেছিলেন নেল পালিশ মেয়েদের জন্য ব্যবহার করা নাজায়েজ। ভাবতেছেন তাই তো, লেবো না বিয়ের বাক্সে না দিলেও খারাপ দেখায়, আবার যদি দেই নতুন বৌমা যদি পরে সেও নাজায়েজ হয়, তাহলে সেই নাজায়েজ কাজটা আমি করালাম, তা কি করি, চিন্তা ভাবনা করতেছে, না নাজায়েজ যখন, আমি আল্লাহওয়ালা মানুষ, মুখে দাড়ি টুপি পরা মানুষ, নাজায়েজ কাজ করবো না। তা নেল পালিশের কোটোটা, আলতার বোতলটা, আর মুখের এই আফসান চিকচিক চিকচিক করে দেখেন না, ওইটা, আর একটা কি বলছিলেন যেন, ঠোঁটে ঘষে আর একটা, ওইটা, ওই চারটে জিনিস নালে, আর টিভির পাতা, এই চারটে গোটা 4-5 জিনিস নানে মানে মোটামুটি বাড়ি আসছে। আর ভাই বিয়ের বাক্স আনার পরে ঘরে বাড়ির অন্যান্য যে বৌমারা এ পর্যন্ত এসে রয়েছে, ওরা আবার বাক্স খুলে চেক করে কোনটা আনা হলো, কোনটা আনা হলো না। তা বাড়ির আগের ভাবিরা ওরা সব, কেউ বলতে চাই দেখ সব আনা হয়েছে, নেল পালিশটা আনা হয়নি, কেউ বলতে সব আনা হয়েছে, ঠোঁট পালিশটা আনা হয়নি, আর একজন বলতে টিভির পাতা আনা হয়নি। 2-3 জনে না একটা গোলযোগ মতো শুরু হয়েছে। একজন বলতে দেখ ওই না করে এই লিস্ট ধর আর মালগুলো বাইরে রাখ, লিস্ট ধরে এক এক করে যে মালটা লিবি, যে মালটার নাম বলা হবে, ওই মালটা খুঁজে বাক্সে রাখ, তাহলে কোনটা কোনটা আনা হয়নি ধরা পড়বে সব। তা ভাই বলতে 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 হিসাব করে দেখেছে নেল পালিশের কোটো আনা হয়নি, টিভির পাতা আনা হয়নি, আলতার বোতল আনা হয়নি। শ্বশুর তখন জোহরের নামাজ পড়তে গেছে, তার মানে যার ছেলের বে সে তখন জোহরের নামাজ পড়তে গেছে, আর বৌমারা ততক্ষণে বলতেছে এই লিপস্টিক, এই আলতার বোতল আর এই নেল পালিশের কোটো যদি না দেওয়া হয় ওরা আমাদের খারাপ বলবে, এর কতই বা দাম, আমাদের ছোট লোক বলবে, নিন্দা মন্দ করবে, সহ্য করা যায়। শ্বশুর নামাজ পড়ে আসুক, বলবো সব আনবে। আর শ্বশুর নামাজ পড়ে গিয়েছে, আর জোহরের নামাজ পড়ে এসে মানে মনটা একটা নরম হয়ে গেছে। তা বলছে আব্বা সব আনা হয়েছে, তার কোটা কত জিনিস দেখতেছি নেই, তাহলে কি কি, বলে নেল পালিশের কোটো, আলতার বোতল আর লিপস্টিক। বলো জানো না, সেই গত বছরে রজওয়ালি সাহেব এসে ওয়াজ করেছিলেন মেয়েদের জন্য নেল পালিশ ব্যবহার করা না যায়, ওই দেয় ওই নাজায়েজ কাজ আমি করতে পারি, মা তোমরা এই কথা আর আমার বলো না। বলে আব্বা নেল পালিশের একটা কোটোর দাম খুব বেশি হলে 20 টাকা, খুব ভালো কোটো যদি দেন তা 50 টাকা। একটা কোটো যদি বিয়ের বাক্সে না দেন তাহলে মেয়ের ভাবিরা ওরা বলো আপনারে আর আমাদের সব ছোট লোক বলবে। ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন, ওরা নিন্দা মন্দ করবে, ছোট মোটা বলবে, এ কি সহ্য করা যাবে? আব্বা তার থেকে 50 টাকা যায় যাক, ও লোকের গাল শোনা যাবে না, গাল করা যাবে না, আপনি যান। তো শ্বশুর আবার বলেছে দেখো মা, এই শরিয়ত বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ, এ কি আর করা যায় মা?
বলে না আব্বা, এ না দিলে আমাদের আত্মসম্মান নষ্ট হবে, আমাদের মান ইজ্জত যাবে, যে কোনো মূল্যেই হোক নেল পালিশের কোটোটা অন্তত এনে বাক্সে দেন। শ্বশুর নেল পালিশের কোটো আবার বাজারে গেছে কিনতি। ভাই আল্লাহরে ভয় করেছে না দুনিয়ার লোকে ছোট লোক বলবে সেই ভাবনাটা ভেবেছে? হ্যাঁ, দুনিয়ার মানুষ বলবে হ্যাঁ ছোট লোক, তাই আবার গেছে বাজারে, টুপি মাথায় দিয়ে, মুখে মুখ ভরা দাড়ি। ভাইরা আমার বলে রেখে বিশাল বিবরণ দেব না, ও আমি আর করবো না। ও বাবাজিরা ভাইরা, প্রায় আমি শেষ বেলাতে চলে এসেছি, ভালো করে মাথা রাখুন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যখন ভাবছিলেন রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার মানুষ আমার নামে সমালোচনা করবে, দুনিয়ার মানুষ আমার নামে পর্যালোচনা করবে, রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার মানুষেরা বলবে মুহাম্মাদের চরিত্র কতই না নিকৃষ্ট, মুহাম্মদ তার বেটার তালাক দেওয়া স্ত্রীকে বিবাহ করেছেন, লজ্জায় অপমানে ঘৃণায় আমি মুহ্যমান হয়ে যাব। ও বাবাজিরা ভাইরা, মহান রব্বুল আলামিন আল্লাহ ওই পিরিয়ডে নবীর উপরে কোরআনের আরেকটা আয়াত নাযিল করে দিলেন, ওয়াতাকশান নাসা, নবী গো আপনি দুনিয়ার মানুষকে ভয় করে চলেছেন, আমি আল্লাহ তাআলা বলে দিলাম দুনিয়ার মানুষকে নয় গো, আল্লাহু আহাক্কু আন তাকশাহু, মানুষকে ভয় না করে আপনি মহান আল্লাহ পাককে ভয় করুন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলুন। ভাই বলতে গেলে এখনো 2 ঘন্টা লাগবে, তাহলে এই বিয়ে হলো, বিয়ের পরে অলিমা হলো, খানা পিনার অনুষ্ঠান হলো, অলিমায় কি কি হলো সব বলা যাবে, কোরআন শরীফে রয়েছে তো। যে আমি আজকে আর বাড়াবো না, শুধু আপনাদের মনে একটা সন্দেহের দানা বাঁধবে, জায়েদের তালাক দেওয়া স্ত্রী রাসূলুল্লাহ বিয়ে করলেন কেন? সে তো রাসূলের ছেলে, তাই না? তাহলে ছেলে ছেড়ে দেওয়া স্ত্রীকে রাসূল বিয়ে করলেন কেন? ভাইরা আমার বলে রেখে দিন, গভীরভাবে উপলব্ধি করুন। ভাইরা আমি আপনাকে বলে বোঝাতে চাইছি, যায়েদ রাসূলুল্লাহর ছেলে যদিও বটে, কিন্তু না 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 না, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দেওয়া ছেলে তো যায়েদ নয় গো। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 4 পারার শেষ পৃষ্ঠাতে 14 প্রকারের নারীর সাথে বিবাহ করা হারাম ঘোষণা করেছেন। কত প্রকার বলেছি? 14 প্রকারের মেয়েদের সাথে বিয়ে করা হারাম। তার ভিতরে যেমন মা আছে, তাই না, বোন আছে, এরকম করতে করতে 14 প্রকারের মেয়েদের সাথে বিয়ে করা আল্লাহ কোরআন শরীফের 4 পারার শেষ পৃষ্ঠায় পুরুষদের জন্য হারাম ঘোষণা করেছেন। যে তো বলতে বলতে আল্লাহ বলেছেন, ওয়া হালাইলু আবনাইকুমুল্লাযীনা মিন আসলাবিকুম, তোমাদের জন্ম দেওয়া ছেলেরা যেসব মেয়েদেরকে বিয়ে করেছে, তোমাদের ছেলেরা যদি তাদের স্ত্রীদেরকে কখনো তালাক দেন, তাহলে জন্ম দেওয়া ছেলেদের তালাক প্রাপ্ত ওই স্ত্রী তোমাদের জন্য বিবাহ করা। কার তালাক দেওয়া স্ত্রী বলেছি বলেন দিন? পোষা ছেলের তালাক দেওয়া স্ত্রী নয়, জন্ম দেওয়া ছেলের তালাক দেওয়া স্ত্রীকে বিবাহ করা হারাম। তাই পোষা ছেলের তালাক দেওয়া স্ত্রী বিবাহ করা শ্বশুরের জন্য জায়েজ জায়েজ জায়েজ। পোষা ছেলে যদি ছেড়ে দেয়, শ্বশুর যদি মনে করে আমি বিয়ে করব, করতে পারে। ভাই বিষয়টা আপনাদের কাছে কি ক্লিয়ার হলো নাকি? না এখনো ঘোলের মধ্যে রয়েছেন যে নবী কেন জায়েদ তালাক দিচ্ছে আর নবী কেন বিয়ে করতেছেন? এখনো কি ঘোলের মধ্যে কেউ আছেন? হ্যাঁ, কালকে আবার জানা আমার নামে সমালোচনা না হয় যে রাসূলুল্লাহ তার ছেলের তালাক দেওয়া বউরি বিয়ে করেছে, এরকম বলে যেন সমালোচনা করেন না। যে আরো ব্যাখ্যা দিতে হলে আলেম ওলামারা ওয়াজ করতে করতে পড়েন, দেখেছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, ওই আয়াতের ব্যাখ্যা তো ওইটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন পুরুষের পিতা নন। সুবহানাল্লাহ বলবে। যায়েদ আমার নবীর জন্ম দেওয়া ছেলে নয়, আমার নবীর পোষা ছেলে। সুতরাং যায়েদের তালাক দেওয়া স্ত্রী বিবাহ করা আমার নবীর জন্য জায়েজ
জায়েজ জায়েজ। আজকে এ পর্যন্ত, আমি বিদায় নেব। জি ভাই, প্রশ্নের জবাবটা দেব। আসুন তার আগে সোনার মদিনায় নবী পাকের প্রতি একটু সালামের নজরানা পেশ করি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু, তোমারি নামে পিপাসায়, তোমারি নামে যে আশায়, ওই দিনে সবার যে আশা, তুমি যে মদের ভরসা। ইয়া নবী সালামু, ইয়া হাবিবি সালামু আলাইকা সালাম। তাইফের দুষ্ট ছেলেরা আমার রাসূলকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালামু, ইয়া রাসূল, ইয়া হাবিবি সালামু আলাইকা সালাম। ইয়া রাব্বি সাল্লি মা সাল্লিম দাইমান আবাদ আলা নাবিয়্যিকা খায়রি খালকি কুল্লিহিম বেজারিব মেরে দরুদ ও সালাম বরগজুদ নবী पर अपने मौदाब बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वा आलिही। ভাইরা আমার, আমি প্রশ্নটার জবাব দেব। তার আগে আপনাদের প্রতি আমার, আপনাদের কাছে আমার অনুরোধ, বিসমিল্লাহ সব একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দরুদ শরীফ পড়তে থাকুন, কানটা বেদিকে রাখুন। এখানে প্রশ্ন হয়েছে, হুজুর কোন মিসকিনদের সঙ্গে নবীজি হাসন নাসর করতে চান? সেই মিসকিনদের সেই মিসকিনদের জীবন চরিত্র কেমন হওয়া উচিত দয়া করে জানাবেন। ভাই, রাসূল যে মিসকিনদের সাথে হাসন নাসর হওয়ার জন্য আল্লাহর কাছে প্রে করেছে, আবেদন করেছেন, নিঃসন্দেহে চারিত্রিক দিক দিয়ে তারা উন্নত, এবং উন্নত শুধু তাই নয়, রীতিমতো তারা আল্লাহ বরা, আল্লাহ ভীরু, নবী প্রেমিক এবং শরিয়াতের বিধান পালনকারী, শরিয়াতের নির্দেশগুলোকে যথাযথ মান্যকারী, শরিয়াত নিষিদ্ধ বস্তুগুলোকে নিজেদের জীবন থেকে বর্জনকারী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ মিসকিনদের সাথেই হাসন নাসর হওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করেছেন। ভাই, কি বলা যায়, এমনও মিসকিন আমাদের দেশে আছে যিনি প্রশ্নটা দিয়েছেন, নিঃসন্দেহে তিনি বুঝেই দিয়েছেন। এমনও মিসকিন আছে আপনি পয়সা দেবেন, সে গাঁজা কিনে খাবে। কথা বোঝা যায়নি? আমি দেখিয়ে দেবো, মিসকিনকে আপনি পয়সা দেবেন, সে সন্ধ্যাবেলা মদ খাবে। ভাই, ও জাতের মিসকিনেরই আমি বুঝতে পারলি জীবনে 10টা পয়সা দিয়ে দিই, ওর তো ঠ্যাং কাটাটা কি হবে। কথা বুঝতে পারেননি? হ্যাঁ, তবে পাকাটা হোক, ঠ্যাং কাটা হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক,
পেটে খাওয়ার জন্য যদি দেন, যে কোনো মিসকিনকে দিতে পারে, যে কোনো মিসকিনকে দিতে পারে, শুধু পেটে খাওয়ার জন্য। কি জন্য বলেছি? হ্যাঁ, এটাও মাথায় রাখবেন। তবে রসুল যাদের সাথে হাসন নাসর হওয়ার প্রিয় আবেদন আল্লাহর কাছে করেছে, তারা আল্লাহওয়ালা মিসকিন। বুঝতে পারেননি? তারা গাজা টানা পাটি না। যাই হোক, মোহব্বত করে একবার দরুদ শরীফ পড়ুন, সবরে সানি করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين মহাপাপী মহাগুনাহগার, পাহাড় সমপাপ মাথায় নিয়ে তোমার দরবারে দুখানা করে খালি হাত উঠিয়েছি মাবুদ। মেহেরবানি করে মোদের জীবনের পাপ রাশিকে তুমি মার্জনা করে দাও। রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দি হিসাবে আমাদের সকলকে তুমি মকবুল করে নাও। সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ, কালেমা শরীফ, জিকির, আজকার, মিলাদ, কিয়াম, সালাম, নাতে রাসূল, নসিহত, যা কিছু বলেছি করেছি, সব কিছুর ভুল ত্রুটি মাফ করে দিয়ে কিছু সওয়াব দেওয়ার মধ্যে যদি তোমায় হয়, সোনার মদিনায় শহীদ সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ পাকে বখশিশ করে দাও। সাহাবায়ে কেরাম, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশারাত, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় যারা শুয়ে আছেন, তাদের সকলের সওয়াবটুকু বখশিশ করে দাও। আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, সিদ্দিকিন, সালেহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, কুল মুমিনিন, মুমিনাত, মুসলিমিনা, মুসলিমাতের রূহে সওয়াবটুকু বখশিশ করে দাও। রব্বুল আলামিন, গোটা পৃথিবীর একটা দিগন্ত থেকে নিয়ে অন্য দিগন্ত পর্যন্ত এক বিন্দু ঈমান নিয়ে অন্ধকার নীরব নগরীতে যারা গলায় গলায় শুয়ে পড়েছেন, আল্লাহ তাদের সকলের সওয়াবটুকু বখশিশ করে দাও। রব্বুল আলামিন, খাস করে আমরা যারা হাত উঠিয়েছি মালিক, কেউ বা মা হারা, কেউ বা বাপ হারা, কেউ বা ভাই হারা, বোন হারা, আত্মীয় হারা, স্বজন হারা, প্রিয়জন হারা, রব্বুল আলামিন, কেউ বা বন্ধু বান্ধব হারা, ভক্তি ভালোবাসা মহব্বত শ্রদ্ধা আন্তরিকতার মানুষ হারা, আমাদের ভিতর থেকে যারা এক বিন্দু ঈমান নিয়ে অন্ধকার নীরব নগরীতে যে গলায় গলায় শুয়ে পড়েছেন, আল্লাহ তাদের সকলের সওয়াবটুকু বখশিশ করে দাও। তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। তাদের কবরের আযাব আর গজবকে তুমি বন্ধ করে দাও। রব্বুল আলামিন, গোটা মহেশপুর গ্রামের যত মানুষ এক বিন্দু ঈমান নিয়ে অন্ধকার নীরব নগরীতে যে গলায় গলায় শুয়ে পড়েছেন, আল্লাহ তাদের সকলের